বলেছে? কাউন্সিলর বলেছে যে আমরা কিছু করতে পারবো না, পৌরসভা থেকে নেবে না, তোমরা বিষ খাইয়ে মেরে দাও। কাউন্সিলর কি আছেন এখানে? এই হাতে কুকুর ওয়ার্ড ধরেছি। নাম্বার কত এটা? 6। আমাদেরকে সময় দেওয়ার জন্য তার থেকেও বড় কথা এই দেখুন, সারা দুনিয়ার লোক দেখুন, এই হলো পাড়ার লোকের অবস্থা। হ্যাঁ, আমরা স্পটে দাঁড়িয়ে, আমরা এখন সবাই রাত এখন প্রায় 12টা বাজে, আমরা এখন যাচ্ছি বডিটা তুলতে পোস্টমর্টমের জন্য। ঠিক আছে, সবাই বারবার করে আমাকে ফোন করছে, আপডেট জানতে চাইছে। এফআইআর হয়ে গেছে থানায়, এবার এফআইআর করলেই তো হবে না। এই যে পিসবোর্ড জোগাড় করা হয়েছে, এখন থার্মোকলের বক্সের মধ্যে বডিটা ঢোকানো হবে, কালকে বডি পোস্টমর্টমে যাবে, যে বরফ দিয়ে সেট করা হচ্ছে। এই যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে মাঠে ঢুকছি এখন রাত্রেবেলা, 11:30 বাজে। এবার বডিটা কোথায় দেখতে হবে। এই যে অনেক রকম ট্রিটমেন্ট রয়েছে, এই যে ডগ, কখনো এইভাবে একটা কুকুরকে মারা উচিত নয়। সবাই পাশে থাকবেন, এইটুকুই আশা রাখি। যে এই যে এখনো থানিট পড়ে রয়েছে, এই ইটগুলো দিয়ে বাঁশগুলো দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে বাচ্চাটাকে। এই যে সারাদিন বৃষ্টির মধ্যে পড়ে রয়েছে বডি। স্কুল কোথায় সেটা দেখা, স্কুল স্কুলটা কোথায়? এই যে স্কুল, এই যে স্কুল, এখানে অন্ধকারে যতটা বোঝা যাচ্ছে, এই যে জানলাগুলো, এটা হলো স্কুল। হ্যাঁ, এটা স্কুলের মাঠ। আর এই যে কুকুরটা এইখানে জঙ্গলে, এইখানে জঙ্গলে ঢুকে ওকে মেরেছে। এই যে এখনো থানিট পড়ে রয়েছে, যেগুলো দিয়ে ওকে মারা হয়েছে। এই যে বাঁশ, এই যে বাঁশগুলো সব পড়ে রয়েছে। কিছু নিয়েছিস? কুকুরটা পাগল ছিল না, কিছু ছিল না, কার চুলকানি চাপলো এরকম? আর স্কুল তো এই যে এত দূরে, আর কুকুর এইখানে, এখানে এসে মারার কি দরকার সেটাই তো বুঝতে পারছি না। এটা স্কুলের আন্ডারে পড়ে না জায়গাটা, পুরো পিছনে এটা। স্কুলের কোন দুটো স্টুডেন্ট? স্কুলের মাঠে। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে ঢুকে মেরেছে। দাবি করছে কোন স্কুলের দুইটা স্টুডেন্টকে কামড়ে দিয়েছে। স্কুলের ভিতরে কি আচ্ছা কুকুরটা ঢুকেছিল? তার জন্য পৌরসভা আছে আমাদের। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, বলছি যেই দুজনকে কামড়েছে সেই দুজন কারা? তাও জানি না। হ্যাঁ, কারা কারা? যদি কুকুর সুস্থ থাকে নিশ্চয় পিছে লেগেছে তাই কামড়িয়েছে। হ্যাঁ, ও তো কামড়ানো না, না। 4 বছরের একটা পাগল বাচ্চা হয়ে যায় কুকুর। কুকুরটা, তাহলে ওর জন্য পৌরসভাকে ডাকো। পৌরসভাকে ডাক্তার, পৌরসভা আমাদেরও তো একবার খবর দিতে পারতাম, আমরা যখন এখানে কাজ করি। ঘটনাটা কি ঘটেছিল যদি বিস্তারিত বলেন? ঘটনাটা হলো, ওকে সকাল 10টা-12টার সময় আমার কাছে ফোন আসে এই পাড়া থেকে, ও ট্রিটমেন্টের জন্য। তো আমাকে ফোন করে যে দিদি ওকে কেউ মেরেছে, তো বেরিয়ে গেছে, খুব অবস্থা খারাপ। তখন আমি ওকে বলি যে তুমি দেখো বেঁচে আছে নাকি, তাহলে আমি আসছি। তো ও আমার 5 মিনিটের মধ্যে কনফার্ম করে যে ও ডেড। তারপর শুনতে পারি স্কুলের স্টুডেন্টরা এবং টিচাররা, ও যেহেতু স্কুলের গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছে, ওকে পিটিয়ে মেরে দিয়েছে। কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স না থাকে আমরা কিছু করতে পারি না। কিন্তু তারপর দুপুর 4টের দিকে চুমকিদির কাছে প্রথম ভিডিও আসে যে ওকে মারছে, সেই ভিডিও ফুটেজ আসে। সেই ভিডিও পাওয়ার সাথে সাথে আমি পৃথাদির সাথে, সোমেনদার সাথে যোগাযোগ করি। ওনারা প্রচন্ড সাহায্য করে এবং পৃথাদি হালিশহর থেকে তৎক্ষণাৎ আসে 4টের সময় এখানে এসে। আমি চুমকিদি, পৃথাদি, আরও কাছাপাড়ার 2টো ভাই ছিল, শুভঙ্কর, আমরা প্রত্যেকে মিলে থানায় যাই। গিয়ে আমরা লিখিত কমপ্লেন দিই বয়স্ক থাড়িতে। এটা কোন স্কুল? এটা নেতাজি নেতাজি বয়েজ। নেতাজি কি করছিস? আর এই ঘটনাটা ঘটেছে কোন টাইম? আনুমানিক 11টা, 11:30 এরকম, 11টার আশেপাশে। আমার কাছে 11:30, 11:15 ফোন আসে। হ্যাঁ, যেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, যেটা প্রশ্ন করছি, যে ছাত্রছাত্রীদের শিক্ষক তাদের হাতে লাঠি, এটা বই বাদ দিয়ে লাঠি দিয়ে একটা পশুকে একদম হত্যা করা হচ্ছে, কি বলবেন? এটা তো খুবই খারাপ কাজ। আজকে স্টুডেন্টরা, এই বাচ্চা দেখা যাচ্ছে, মানে ক্লাস 5-6 এর বাচ্চারাও পিটাচ্ছে। তো এই বাচ্চারা যদি এখন এইসব শেখে, টিচারদের থেকে এরা বড় হয়ে কি হবে, মানে সেটা ভগবানই জানে। কোন স্কুলে কি কারণে মারলো তারা? কারণ তো জানা যাচ্ছে না, বলছে হয়তো ধাওয়া দিয়েছে বাচ্চাদের, কিছু করেছে। কিন্তু স্কুলটা অনেকটাই দূরে, আর ওকে মারা হয়েছে একদম প্রায় একদম এন্ডে, জঙ্গলে। এখানে স্টুডেন্টরাই বা কি করছিল জঙ্গলের মধ্যে, এটাও একটা ব্যাপার। এটা কোন স্কুল? নেতাজি বয়েজ। কোন বয়স। এইবার এই যে পড়ুয়ারা, যে শিক্ষকরা, যে শিক্ষক ও কারা কারা ছিল এখানে? এখানে হেডমাস্টার ছিল এবং আরো সহশিক্ষকরা ছিল তার সাথে। আরো কারা কারা নামগুলো ব্যাপারটা এটা হয়েছে, আমরা কাউকে ডাকিনি, আমরা খালি বডিটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। সবাই নিজের মতো চলে এসে চিৎকার করছে। কেউ ছিল না? এই যে পুরো পাড়ার লোক বেরিয়ে চিৎকার চেঁচামেচি করছে। আমরা রাত্রেবেলা শুধু বডিটা করছে, তাতেই সব বেরিয়ে গেছে। তার মানে পাড়ার বাকি কুকুরদের কি অবস্থা হবে? এরা বাকি কুকুরদের কি করবে? এত আমরা স্পটে দাঁড়ানো, তাতে এই অবস্থা।
এখানে সবাই যাদের দেখতে পাচ্ছ না চিৎকার মাকেও করছে। যে আরেকজন খালি গাছ ছিল পেয়েছিল। চিৎকার করছে, এই তো ভিডিও দেখতে পাচ্ছি চলে গেছে মনে হয়। আজব, ভিডিওর মধ্যে যেই ক্যামেরা ধরা হচ্ছে পালিয়ে গেল। আমরা স্পটে দাঁড়ানো এর মধ্যে চিৎকার করছে। ঠিক আছে, আমরা বেরিয়ে গেলে তো এরা পাড়ার বাকি কুকুরদের এমনি এরকম থেতো থেতো করে মেরে দেবে। বলছে এই পাড়ায় যত কালো কুকুর আছে সব মেরে দেবে। হ্যাঁ বলেছি পাড়ায় এটা আপনার নামে কিন্তু এফআইআর করবো, এফআইআর করবো কিন্তু। এই যে অন ক্যামেরা তেড়ে এসছে মারতে, অন ক্যামেরা। এই যে অন ক্যামেরা এত বড় সাহস। এই যে আমাকে বলা হচ্ছে দেখে নেবে, আমার বাবাকে বলে দেখে নেবে। এই যে এনারা দেখে নেবে। দেখে নেবে নাকি সবাই? না কে বলছে এরকম তেড়ে এলো? কি সাহস! আপনি ফোন কাটতে কোন সাহসে তেড়ে এসছেন? কোন সাহসে তেড়ে এসছেন ফোনটা কাটতে? ঠিক আছে, আপনি এসছেন কোন সাহসে আপনি তেড়ে এসছেন? আপনি তেড়ে এলেন কোন সাহসে? তেড়ে এলেন কোন সাহসে? যাই হোক, ফোনটা আপনি আমার ফোন কাটতে পারেন না, আমার ফোন কাটতে পারেন না। দাঁড়িয়ে দেখুন ফোন কাটতে অন লাইভ, সারা দুনিয়া লোক দেখছে লাইভ। পারিবারিক সম্পর্ক এখানে আনবেন না। হ্যাঁ, পারিবারিক সম্পর্ক এখানে আনবেন না। একদম পারিবারিক সম্পর্ক আনবেন না। পারিবারিক সম্পর্ক এখানে আনবেন না। হ্যাঁ, আমরা এসেছি। হ্যাঁ, না এরা নিজেরা এসছে। নাম নেই তো, হ্যাঁ পাড়ার তো কারোর নাম এফআইআর নেই, পুরো পাড়ার লোক বেরিয়ে এলো কেন? পাড়ার লোক বেরিয়ে কত বড় সাহস! পরে দেখলে হবে না। কত বড় সাহস ফোন করতে যাচ্ছে, এত বড় সাহস! বেরিয়ে আসতে হবে। আমরা স্পটে দাঁড়ানো অবস্থায় ফোন করছে, বলছে এত বড় সাহস! আছি আমি গয়েশপুরের মেয়ে, এখানকার বাসিন্দা, দেখি কুকুরকে কি করে। কত বড় কামড় দেবে তারও তো না, কামড় দিলে আমাদের জানাতে হবে। রেবিস করবো, ইনজেকশন করবো, পৌরসভায় জানাতে হবে, জানাতে হবে। তাদেরকে জানানো সময় দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে। আজকে সকালে মেরে ফেলা হয়েছে। তাহলে একটা এসে কামড় দিয়েছে। প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে বলে রিপোর্ট আছে কোনো? কাউন্সিলরকে তো আজকে জানিয়েছে। আজকে তো মেরেই ফেলেছেন, আজকে তো মেরেই ফেলেছেন। সেই তো বলেছে